জয়গুরু। বসন্ত পঞ্চমী, শ্রী পঞ্চমী অথবা ঋষি পঞ্চমী বলুন না কেন, উৎসব কিন্তু একটি। আর এই উৎসবটি হলো বসন্তের ফুলের বাহার, জমির সর্ষে ফুল সোনার মতো ঝলকানো, শালুকের সাজে সাজা আর আমের নতুন মুকুল ধরা, নতুন নতুন রঙিন ফুলে রঙিন রঙিন প্রজাপতির খেলা। এই সব কারণেই ভারত ও নেপালে 6টি ঋতুর যে চক্র রয়েছে তার মধ্যে বসন্ত হলো সবথেকে শ্রেষ্ঠ এবং প্রিয়। ভারতবর্ষে এই বসন্ত ঋতুকে আপ্যায়ন করতে একটি বড় উৎসব পালন করা হয়, যাতে বিষ্ণু ও কামদেবের পূজা করা হয়। এই বিশেষ দিনটিতে ভগবতী শারদা বা মা সরস্বতীর জন্ম উৎসবও পালন করা হয়ে থাকে, কারণ এই বিশেষ দিনে মানুষকে সুর, বিদ্যা ও বুদ্ধি দেবী মা সরস্বতী বিশ্ব রচয়িতা ব্রহ্মা সৃষ্টি করেছিলেন। ঋগ্বেদে মা সরস্বতীর বর্ণনা এইরূপ করেছেন: প্রাণ দেবী সরস্বতী বাজে ভের ভজনীবতী ধীনা মৈত্রে বতু। এর মানে হলো এটি পরম চেতনা, মা সরস্বতীর রূপে ইনি আমাদের বুদ্ধি, প্রজ্ঞা মানে মনোবৃত্তি সঞ্চালন করে। আমাদের যেটি আচরণ বা যা বুদ্ধি রয়েছে তার স্বরূপ দেবী ভগবতী মা সরস্বতী। এনার সমৃদ্ধি আর স্বরূপ এর বৈভব অদ্ভুত। পুরাণ অনুযায়ী শ্রীকৃষ্ণ মা সরস্বতীর প্রতি খুশি হয়ে তিনি এই বরদান দিয়েছিলেন, বসন্ত পঞ্চমীতে তোমার আরাধনা করা হবে। আর এইভাবে ভারতের অধিকাংশ জায়গায় মা সরস্বতীর আরাধনা করা হয় বসন্ত পঞ্চমীর দিনে, যেটি এখনও পর্যন্ত চলে আসছে। যিনি শিক্ষা আর ভারতের সংস্কৃতির প্রতি ভালোবাসা রয়েছে, তিনি এই বিশেষ দিনে মা সরস্বতীর পূজা করে তিনি আরও জ্ঞানবান হওয়ার প্রার্থনা করেন। যে বিশেষত্ব সৈনিক তার অস্ত্র ও বিজয় দশমীকে দেয়, জ্ঞানবানেরা সেই বিশেষত্ব বই ও ব্যাস পঞ্চমীকে দেয়। যেমন ব্যবসায়ীদের জন্যে ব্যবসায়ী যেমন তার দাঁড়িপাল্লা ও নতুন খাতার গুরুত্ব পয়লা বৈশাখ ও অক্ষয় তৃতীয়া দেয়, একই রকমভাবে শিল্পীরা বসন্ত পঞ্চমীকে বিশেষ গুরুত্ব দেয়, সে যেই ধরনের শিল্পী হোক না কেন। তাঁরা এই বিশেষ দিনে মা সরস্বতীর কাছে তাদের শিল্পকর্মের উন্নতির প্রার্থনা করে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। নতুন ভিউয়াররা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করবেন। জয় গুরু।